মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার এক। আবারও বড় সড় সাফল্য পেল রানীগঞ্জ থানার পুলিশ। সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনায় দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গয়না। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের ইস্ট কলেজ পাড়া এলাকায়। জানা গেছে, স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ বাবু চলতি মাসের 6 তারিখে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে বাড়ি থেকে বাইরে যান। পরের দিন 7 তারিখ ফিরে এসে তিনি দেখেন তার বাড়ির পাশের একটি মন্দির থেকে বেশ কিছু গয়না ও নগদ 70,000 টাকা চুরি গেছে। এ বিষয়ে পুলিশ আধিকারিক জানান, ঘটনার অভিযোগ পেয়ে আমরা খোঁজ খবর লাগাই। পুরনো ক্রিমিনালদের খোঁজ খবর করতে করতে তারপরে আমরা কনফার্ম হয়ে বিকাশ শর্মাকে ধরি। পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করে যে সে চুরি করেছে। এরপর চুরির যে সামগ্রী কোথায় রয়েছে তা পুলিশকে জানালে তারপর পুলিশ চুরি যাওয়া নগদ অর্থ ও সামগ্রী উদ্ধার করে। গত এই মাসের 6 তারিখে 6/3/2025 ও বাঁকুড়াতে একটা বিয়ে বাড়িতে গেছিল। আর বিয়ে বাড়িতে যাওয়ার পরে 7 তারিখ যখন ফিরছে তখন দেখছে ওর মানে বাড়ি সংলগ্ন যে ঠাকুর মন্দির, মা কালীর মন্দির, সেই মন্দির থেকে যা যা জিনিসপত্র গয়নাগাটি যা ছিল মায়ের সব হওয়া মানে নেই, সেখান থেকে চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে। এবং তার সাথে সাথে এই টাকা পয়সা ও বলেছিল যে 70,000 টাকা আমার ওখান থেকে নিয়ে চলে গেছে। মন্দির সংলগ্ন মন্দিরের যে ড্রয়ার ছিল তা সেখান থেকে নিয়ে চলে গেছে, রাখা ছিল। তো তারপরে খোঁজ খবর করে আমরা বুঝতে পারি যে ওই দিনেই পরের দিনই আমরা 6 তারিখ 7 তারিখে আমাদের কমপ্লেনটা জানাই। ঠিক আছে, 7 তারিখ কমপ্লেন জানার পরে আমরা খোঁজ খবর লাগাই। পুরনো ক্রিমিনালদের খোঁজ খবর করতে করতে দেখা যায় যে ওই এলাকায় কারা আছে। কারণ জানলো কি করে যে ওই তারিখে 6 তারিখেও বাড়ি চলে গেছে, তার নিশ্চয়ই জানা ছেলে হবে যে 6 তারিখে বাড়িতে নেইও। তো খোঁজ নিয়ে তারপরে একদম কনফার্ম হয়ে আমরা এই বিকাশ মিশ্রকে ধরি। বিকাশ মিশ্র টেটিয়াডার নাম, এর আগেও অনেক চুরি কেসে ধরা পড়েছে। বিকাশ শর্মা ওকে ধরা হয়। ও তখন স্বীকার করে, হ্যাঁ আমিই করেছি। ওই থাকেনি বলি, বাবা থাকেনি বলে, বাবা মানে ওই লোকটাকে বাবা বলে, ঠাকুর মশাই তো পুজো টুজো করে বলে। কি কি নিয়েছিস? ওর কথা অনুযায়ী 70,000 টাকা চুরি হয়েছিল, প্লাস যে সোনা দানা ওগুলো চুরি হয়েছিল। এই মুকুট, রূপোর মুকুট থেকে শুরু করে যা মায়ের যা যা জিনিসপত্র আছে সেটা শুরু করে ও স্বীকার করে। পরে ওকে আমরা চুরিটা করে প্রথমে স্বীকার করে, তারপরে কিছু বলে না, আমরা কোর্টে পাঠাই, কোর্টে পাঠিয়ে রিমান্ড। তিনি আরো বলেন, চুরি যাওয়ার সমস্ত সামগ্রী একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের এই সাফল্যের পরেও কি খনি অঞ্চলে বন্ধ হবে এই চুরির উৎপাত, নাকি বুক ফুলিয়ে এভাবেই চোরেরা চুরি করতে থাকবে, যার ফলে এলাকা জুড়ে আতঙ্কের ছাপ রয়েই যাবে? কেননা খনি অঞ্চলে দিন প্রতিদিন এই চুরির ঘটনা লেগে রয়েছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন চুরির ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে। চোর ধরতে নাজেহাল হয়ে পড়েছে পুলিশ। এই সাফল্যের পরেও কি আগামী দিনে এইভাবেই সমস্ত চুরি থেকে বড় সাফল্য পাবে রানীগঞ্জ থানার পুলিশ? সেটাই দেখা। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, রানীগঞ্জ।